জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ন্যায্যতা এনশিওর করতে হয়। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল, এরপর থেকে আমাদের এই ভূখণ্ড, আমাদের এই দেশ ভারতের সাবলেট কলোনির মতো আমরা ছিলাম। এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল। আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি, সেটা ছিল দাদাদের সংস্কৃতি। এখানকার যে মাটি ও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারি করা হয়েছে, সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে, সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে। এবং যারা দেশের মাটি ও মানুষের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উত্তোলন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে। এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, যিনি প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান। আমরা তাকে আন্তরিকভাবে মোবারক জ্ঞাপন করছি এবং এই জুলাই প্রজন্ম, পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। এবং এর সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে। শহীদ আবরার ফাহাদ শাহাদাতের পূর্বে যদি আমরা একটু দেখি, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন, নিপীড়ন হয়েছে। নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সেই সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে। সকল মানুষের অধিকার, এদেশের সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা এনশিওর করব। যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। শহীদ আবরার ফাহাদ এদেশের প্রজন্মকে, এদেশের তরুণ প্রজন্মকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমাদের ন্যায্যতা এনশিওর করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার অ্যাক্টিভিটি থেকে আমরা দেখতে পাই।